ট্রানজিস্টারের লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার্স। দেখবো আমরা কীভাবে ট্রানজিস্টার ইউজ করে বিজেটি বা মসের যে কোনো একটা ইউজ করে অ্যাম্পলিফায়ার বানানো যায়। তো সেটা করার আগে আমরা একটু আগে দেখি হচ্ছে বিজেটির লাস্ট ক্লাস যতটুকু পর্যন্ত পড়েন সেটা একটু রিভিউ করি। তো বিজেটি হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস, 3টা টার্মিনাল থাকে, বেস, কালেক্টর, এমিটার। তার ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে এমন যে কালেক্টরের সাথে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, বেসের সাথে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আবার এমিটারের সাথে আরেকটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে না। তাহলে আমরা জানি একটা ডায়োড হচ্ছে একটা বেস, একটা ডায়োড হচ্ছে কাইন্ড অফ একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টর। তাহলে তো পিএন জাংশন, তাহলে এখানে একটা পিএন এখানে একটা, আচ্ছা এটা একটু মনে উল্টো হয়ে গেছে, এটা পিএনপি চলে আসে, সরি এটা আসলে এনপিএন হওয়ার কথা। কিন্তু মানে বেসিক্যালি একটা এনপিএন যদি বিজিটি থাকে তাহলে ইট শুড স্ট্রাকচারালি ইট ইজ সিমিলার টু ব্যাক টু ব্যাক ডায়োডস। একটাকে আমরা বলি হচ্ছে বেস এমিটার ডায়োড, একটাকে বলি হচ্ছে বেস কালেক্টর ডায়োড। তো প্রত্যেকটা ডায়োড অন বা অফ দুইটা স্টেটে থাকতে পারে। তাহলে মোট কয়টা স্টেট থাকতে পারে? 4টা পসিবল স্টেট, কিন্তু আমরা 3টা কনসিডার করি। এর মধ্যে একটা হচ্ছে কাট অফ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে স্যাচুরেশন। কাট অফ কখন? যখন বেস এমিটার বেস কালেক্টর দুইটা যখন অফ থাকবে, তো আমরা তাকে বলবো হচ্ছে কাট অফ মোড। যখন বেস এমিটার অন অ্যান্ড বেস কালেক্টর অফ, তখন তাকে আমরা বলেছি অ্যাক্টিভ মোড। অ্যান্ড স্যাচুরেশন মোড বল তখন যখন বেস এমিটার হচ্ছে অন অ্যান্ড বেস কালেক্টর হচ্ছে অফ। সরি দুটোই অন, বেস এমিটার অন, বেস কালেক্টর অন, দুইটাকে তখন আমরা বলছি স্যাচুরেশন মোড। না, ক্লাস করেন, ফলো করেন। তো এখন বিজেটির, তাহলে আমরা বিজেটির আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়? তো বিজেটি হচ্ছে একটা ট্রানজিস্টার, যে কোনো ট্রানজিস্টার হচ্ছে যার এমন একটা ডিভাইস যেটার দুইটা টার্মিনালের মাঝখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স। আপনাকে প্রেজেন্টেশন আছে? আচ্ছা, দুইটা টার্মিনালের মাঝখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স আমার কন্ট্রোল করেছে থার্ড একটা টার্মিনাল দিয়ে। ইন দিস কেস কন্ট্রোল টার্মিনাল হচ্ছে বেস এবং কন্ট্রোল প্যারামিটার হচ্ছে বেস কারেন্ট। তার মানে কালেক্টর অ্যান্ড এমিটারের মাঝখানে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ভিসিই ভার্সেস আইসি, সেটা আমরা কন্ট্রোল করি হচ্ছে বেস কারেন্ট দিয়ে, আইবি দিয়ে। এখন এখানে 3টা মোড যে বললাম, কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ। যদি বেস কারেন্টটা 0 হয় তখন সেটা হচ্ছে কাট অফ। সেটা হচ্ছে আমরা যেখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স এখানে এটা দেখতে পাচ্ছি নিচের লাইনটা, এটা হচ্ছে কাট অফ রিজন যখন বেস কারেন্টটা 0। আর বেস কারেন্টটা পজিটিভ হলে সেটা, যেমন বেস কারেন্ট যদি 10 মাইক্রোঅ্যাম্পিয়ার হয় তাহলে হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম, 20 হলে হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এরকম, অ্যান্ড সো অন, এভাবে চেঞ্জ হয়। সো বেস কারেন্টটা পজিটিভ হলে বেস এমিটার ডায়োড যেটা সেটা অন হবে, তাহলে সেখানে 0.7 ভোল্ট একটা ড্রপ হবে। আর তখন ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ ভিসিই আমার সেটা স্যাচুরেশন মোডে থাকতে পারে বা অ্যাক্টিভ মোডে থাকতে পারে। এখন যখন ভিসিই অনেক হাই, যদি কালেক্টর এমিটারের ভোল্টেজটা অনেক হাই হয়, যেমন এখানে ডান পাশে দেখতে পাচ্ছি, তখন দেখা যায় বেস কালেক্টর ডায়োডটা অফ থাকবে। যদি ভিসি অনেক, কারণ তখন বেস থেকে কালেক্টরের ভোল্টেজটা কম থাকবে, তাহলে বেস কালেক্টর ডায়োডটা অফ থাকবে। অফ থাকলে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ মোড। এবং অ্যাক্টিভ মোডে আমার বিজিটা একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের মতো বিহেভ করে। অর্থাৎ তার কারেন্টটা দেখুন যখন বিজিট হচ্ছে, যখন অ্যাক্টিভ মোডে চলে গেছে, তখন কিন্তু বেস মানে কালেক্টর কারেন্টটা চেঞ্জ হচ্ছে না ভিসির সাথে, কালেক্টর কারেন্টটা কিন্তু ফিক্সড। সো ইট অ্যাক্টস লাইক আ কারেন্ট সোর্স, বাট দ্য কারেন্ট ইজ কন্ট্রোলড বাই দ্য বেস কারেন্ট। আইসি সমান হয় হচ্ছে বিটা আইবি। তো এই জন্য তখন অ্যাক্টিভ মোডে বিজিটা একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সের মতো বিহেভ করে, যা কালেক্টর কারেন্টটা হবে হচ্ছে বিটা আইবি, অর্থাৎ বেস কারেন্টে কন্ট্রোল হবে। যখন ভিসিই কম, তখন দেখেন তখন কিন্তু বেস কালেক্টরটা, এখানে বেস এমিটার লিখছি, এটা বেস কালেক্টর হবে, কি বেস কালেক্টর অন হয়ে যাবে। তো বেস এমিটার অন, বেস কালেক্টর অন, তাহলে দুটো অন হলে তখন সেটা চলে হচ্ছে স্যাচুরেশন মোডে। এবং স্যাচুরেশন মোডে দেখা যায় যদি একটু আগের স্লাইডে যাই, এটা ভোল্টেজ হয় 0.7 ভোল্ট, এটার ভোল্টেজ হচ্ছে 0.5 ভোল্টের মতো, তাহলে ওভারঅল এখানে 0.2 ভোল্টেজ পাওয়া যায়। এই জন্য যখন দুইটা ডায়োডই অন থাকে অর্থাৎ স্যাচুরেশন মোডে, তখন ভিসি হয়ে যায় হচ্ছে 0.2 ভোল্ট। তার মানে সে তখন একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে। এখন দেখেন সে যখন ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করতেছে এই রিজনে, দেখেন ধরেন আমি একটা বললাম 60 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য দেখি, শুধুমাত্র আমি একটা হাইলাইট করে রাখি। ধরেন এই যে 50 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য যেটা, সেটা হাইলাইট করলাম, এটা হচ্ছে তার আইভি ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখেন এই উপরে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, যেটা হচ্ছে ফ্ল্যাট, যে জায়গা হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে যেটাকে ভোল্টেজ সোর্সের মধ্যে বিহেভ করছে, সেটা হচ্ছে স্যাচুরেশন মোড। একটু খেয়াল করে দেখেন তো, স্যাচুরেশন মোডে স্যাচুরেশন মোডে আমার বেস কারেন্টটা কত, কিন্তু 50 মাইক্রোঅ্যাম্পিয়ারই, কিন্তু কালেক্টর কারেন্ট আস্তে আস্তে কমতেছে না। দেখেন এখানে কালেক্টর কারেন্ট যতই নিচে যাচ্ছে তত কালেক্টর কারেন্ট কমতেছে না। তাহলে স্যাচুরেশনের জন্য কী হয়, কালেক্টর কারেন্টটা কমে যায় কিন্তু বেস কারেন্টটা ফিক্স থাকে। তাহলে যখন অ্যাক্টিভ মোডে আইসি ডিভাইডেড বাই আইবি সমান কত ছিল? বিটা।
তাহলে কালেক্টর কারেন্ট যদি কমে যায় তাহলে আইসি ডিভাইড বাই আইবি সমান কি বিটা থাকবে? তাহলে কী হয়ে যাবে? আইসি ডিভাইড বাই আইবি উইল বি লেস দেন বেটা। তাহলে সামারি দাঁড়ালো যে আমার বিজিটি কাট অফ থাকবে যখন তার হচ্ছে বেস কারেন্টটা জিরো, অ্যান্ড বেস কারেন্ট যদি জিরো হয় তখন তার কালেক্টর কারেন্ট এমিটার কারেন্ট সবগুলোই জিরো হবে। বিজিটি অ্যাক্টিভ মোডে থাকবে তখন যখন তার বেস কারেন্টটা পজিটিভ অ্যান্ড তার ভিসি হচ্ছে 0.2 ভোল্ট থেকে বেশি, অ্যান্ড ভিসি 0.2 ভোল্ট থেকে বেশি হলে বেস কালেক্টরটা অফ হয়ে যাবে। এবং অ্যাক্টিভ মোডে তখন সে বিহেভ করবে কিসের মতো? একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, অর্থাৎ তখন আইসিটা আর ভিসির উপর ডিপেন্ড করবে না, সেটা ফিক্স হয়ে যাবে, উইল ওনলি ডিপেন্ড অন আইবি, মানে এই কারেন্টটা উইল ডিপেন্ড অন দিস কারেন্ট। অ্যান্ড স্যাচুরেশন মোডে কী হবে? স্যাচুরেশন মোডে তখন যখন আইবি গ্রেটার দেন জিরো এবং আইসি বাই আইবি এটা হচ্ছে বিটা থেকে কম, কারণ দেখলাম তার স্যাচুরেশন মোড হচ্ছে আইসিটা কমে যায়, আইবিটা ফিক্স থাকে, তাহলে তখন সেটা একটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে। এটা হচ্ছে আমার বিজেটি সামারি। তাহলে আমরা দেখব কীভাবে হচ্ছে অ্যাম্পলিফায়ার, তাহলে বিজেটিতে অ্যাম্পলিফায়ার বানানো যায়। তার আগে অ্যাম্পলিফায়ার কী জিনিস? অ্যাম্পলিফায়ার হচ্ছে এরকম একটা ডিভাইস যার ইনপুটে একটা স্মল অ্যাম্পলিটিউডে আমি যদি সিগন্যাল দেই, আউটপুটে সেটা অ্যাম্পলিফাইড হয়ে যাবে, সেটার একটা লার্জ মানে সেটার স্ট্রাকচার বা সাইজ শেপ সেম থাকবে, খালি অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ার লিনিয়ার নন লিনিয়ার দুই রকমই হতে পারে, কিন্তু আমরা স্টাডি করবো হচ্ছে মেইনলি লিনিয়ার অ্যাম্পলিফায়ার। লিনিয়ার অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে যার ক্ষেত্রে আউটপুট এবং ইনপুট এই দুইটার মধ্যে হচ্ছে একটা লিনিয়ার রিলেশন আছে। যেমন সেটা হতে পারে হচ্ছে আউটপুট সমান কে টাইমস ইনপুট, অথবা হতে পারে আউটপুট সমান কে টাইমস ইনপুট প্লাস সি, এই টাইপের কিছু একটা। তো যদি এরকম হতো যে আউটপুট সমান কে টাইপ ইনপুট স্কোয়ার, তখন সেটাকে বলতাম হচ্ছে নন লিনিয়ার অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে লিনিয়ার অ্যাম্পলিফায়ার। এখানে যেটা আমি যে ইনপুটকে কে টাইমস গুণ করে আউটপুট পাচ্ছি, এই কেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ারের গেইন। এই টার্মটা আমার খুব ইম্পর্টেন্ট, যে অ্যাম্পলিফায়ারের গেইন বলি আমরা। যেমন গেইন যদি 2 হয়, তাহলে ইনপুট যদি আমি একটা 2 ভোল্ট অ্যাম্পলিটিউডে যদি একটা সিগন্যাল দেই, আউটপুট কত পাবো? 4 ভোল্ট অ্যাম্পলিটিউডে, 2 গুণ করে দেবে। তো এখানে আমার ইনপুট বা আউটপুট এটা ভোল্টেজ হতে পারে, কারেন্টও হতে পারে। তাহলে আমি কয় টাইপের অ্যাম্পলিফায়ার পেতে পারি? ইনপুটে 2 টাইপের ভোল্টেজ বা কারেন্ট, আউটপুটে 2 টাইপের ভোল্টেজ বা কারেন্ট। তাহলে মোট 4টা পসিবল কেস হতে পারে এখানে। 4 রকম আমরা অ্যাম্পলিফায়ার পেতে পারবো, একটু পরে দেখবো। অ্যান্ড অ্যাম্পলিফায়ারের জন্য আমি কি পাচ্ছি? আউটপুটের সিগন্যালটা হচ্ছে অ্যাম্পলিফাইড হচ্ছে, তাই না? বড় করে দিচ্ছে। তাহলে আউটপুটের পাওয়ার বেশি হবে নাকি ইনপুটের পাওয়ার বেশি হবে? আউটপুটের পাওয়ার। তাহলে আউটপুটের পাওয়ার ইনপুট পাওয়ার থেকে বেশি হবে, তাহলে অবশ্যই আমার কী লাগবে? একটা পাওয়ার সাপ্লাই লাগবে না? তো যদি আমরা অ্যাম্পলিফায়ারে যে কোনো অ্যাম্পলিফায়ার অবশ্যই পাওয়ার সাপ্লাই লাগে। এখন 2টা পাওয়ার সাপ্লাই লাগে, একটা হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। কারণ আমার অ্যাম্পলিফায়ারে আমি ইনপুটে যদি পজিটিভ ভোল্টেজ দিই, সে পজিটিভ ভোল্টেজ থেকে অ্যাম্পলিফাই করে দিবে, নেগেটিভ ভোল্টেজ দিলে নেগেটিভ ভোল্টেজ থেকে অ্যাম্পলিফাই করে দেবে। যদি -2 দেই তাহলে সে -4 দিবে, 2 দিলে +4 দিবে। তাহলে পজিটিভ অ্যাম্পলিফিকেশনের জন্য দরকার হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, নেগেটিভ অ্যাম্পলিফিকেশন দরকার হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। অ্যান্ড এটার মেইন ইউসেজ হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সাইডে, সেটা হচ্ছে কমিউনিকেশনের সময়, যখন আমরা কোনো একটা চ্যানেল থ্রুতে কোনো সিগন্যাল পাঠাই। যদি আমার ধরেন এটা হচ্ছে ট্রান্সমিশন চ্যানেল যার মধ্যে এরকম নয়েজ আছে, যদি আমি যেই সিগন্যালটা পাঠাচ্ছি সেটার অ্যাম্পলিটিউড যদি নয়েজের অ্যাম্পলিটিউডের সাথে সমান হয়ে যায়, তাহলে কী হবে? নয়েজের সাথে সিগন্যালটা মিশে, আর নয়েজ এবং সিগন্যাল সেপারেট করা যাবে না। দেখেন এখানে যে নয়েজ আমি পাঠাচ্ছি একটা ইউজফুল একটা সিগন্যাল, কিন্তু সেটা নয়েজের কারণে সেটা যেহেতু তার অ্যাম্পলিটিউডটা কম, সেটা কী হয়েছে? পুরোপুরি নয়েজ দ্বারা করাপ্টেড হয়ে গেছে। তাহলে সেটা আর রিসিভারে সেটা ঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারবে না। তো এই জন্য যেটা করে সেটা হচ্ছে ইউজুয়ালি সেন্ডারকে পাঠানোর আগে আমার একটা মাঝখানে একটা অ্যাম্পলিফায়ার থাকে। তাহলে যেটা করে সেই ছোটো সিগন্যালটাকে না সেটাকে হিউজ একটা অ্যাম্পলিফিকেশন করে, যার কারণে যখন সে কমিউনিকেশন চ্যানেল দিয়ে যাবে, যেহেতু এখন নয়েজের চেয়ে আমার সিগন্যাল অ্যাম্পলিটিউডটা অনেক বেশি, তো সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেড়ে যায়, তখন দেখা যায় করাপশনটা খুবই কম হয়, খালি এজ কেস একটু করে করাপ্টেড হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন অ্যাপ্লিকেশনস। এখন এই অ্যাম্পলিফায়ারের আমি একটা ডিভাইস অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে কিনা সেটা কীভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখে। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আবার রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে আউটপুট ভার্সেস ইনপুট। যে কোনো আউটপুট ভার্সেস ইনপুট গ্রাফ হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এখন এক্ষেত্রে আমার আউটপুটকে আমি কোন অ্যাক্সিসে প্লট করবো? ওয়াই অ্যাক্সিসে। ইনপুটকে কোন অ্যাক্সিসে প্লট করবো? এক্স অ্যাক্সিসে। সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এখন লিনিয়ার অ্যাম্পলিফায়ার আউটপুট সমান কি? আউট সমান কে টাইমস ইন না? তাহলে ওয়াই সমান mx ফর্মেট একটা ইকুয়েশন চলে আসলো না? তাহলে তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে? আ স্ট্রেট লাইন গোয়িং থ্রু দ্য অরিজিন, যেখানে এটা স্লোপ হবে কি? স্লোপ হবে হচ্ছে অ্যাম্পলিফায়ারের গেইনটা। ঠিক আছে? এই জন্য দেখেন এখানে আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি, যেটা হচ্ছে ওয়াই সমান mx, যেটা অবশ্যই অরিজিন দিয়ে যাবে এবং তার একটা স্লোপ শুড বি পজিটিভ, মানে গ্রেটার দ্যান 1। এখন দেখেন এখানে আমি যতই এই স্লোপটা পজিটিভ মানে কি? যতই ইনপুট বাড়াবো ততই আউটপুট বাড়বে না? যত ইনপুট বাড়বো ততই আউটপুটটা 2 গুণ বা 3 গুণ হিসেবে বাড়বে। কিন্তু দেখেন ইনপুটটা যখন একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করলো, এরপরে দেখেন আমার ইনপুট বাড়লো, আউটপুট কি হচ্ছে না? বাড়তেছে না।
আবার ইনপুটটা যখন একটা সার্টেন থ্রেশহোল্ডের নিচে চলে গেল, ইনপুট কমলেও আউটপুটটা আর কমতেছে না। এর কারণটা কি? এই কারণ হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই তো লিমিটেড, আমি যে পাওয়ার সাপ্লাই সেটা তো লিমিটেড, সেটা তো আনলিমিটেড পাওয়ার দিতে পারে না। আমি ধরেন দিলাম হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট এবং আমার অ্যাম্পলিফায়ার গেইন বললাম হচ্ছে ধরেন 2। তাহলে আমি যখন 2 ভোল্টের একটা সিগন্যাল দিব, আউটপুটে কত পাবো? 4 ভোল্ট, তাহলে সাপ্লাই দিতে পারবে। যখন 4 ভোল্ট দিব তখন কত পাবো? 8 ভোল্ট, তাও সাপ্লাই দিতে পারবে। কিন্তু যখন আমি ইনপুটে 4 ভোল্ট দিব, আউটপুটে কত আসার কথা? মানে সরি, যখন ইনপুটে 8 দিব, আউটপুট কত আসার কথা? 16 ভোল্ট আসার কথা। কিন্তু আমার সাপ্লাই কত? 10 ভোল্ট, তাহলে সে 16 ভোল্ট দিতে পারবে? তখন সে কত দিবে? 10 ভোল্টই দিয়ে দিবে। এটাই হচ্ছে বলা হচ্ছে স্যাচুরেশন, যে আমার আউটপুটের পাওয়ার সাপ্লাই যেহেতু লিমিটেড, তাহলে আউটপুটে পাওয়ারটা কোনো সময় পাওয়ার সাপ্লাই থেকে বেশি হতে পারবে না। যদি সে কী করবে, ইনপুট বাড়লেও আউটপুটটা ফ্ল্যাট হয়ে যাবে। তো এটা হচ্ছে তাহলে একটা আইডিয়াল, মানে একটা রিয়েল অ্যাম্পলিফায়ার থাকে, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক এরকম যে মাঝে একটা রিজন থাকবে যেটা হচ্ছে লিনিয়ার এবং যেটা স্লোপ থাকবে অনেক হাই, এবং দুই পাশে থাকবে সে স্যাচুরেশন, এবং সেটা কিছু দিয়ে যেতে হবে, অরিজিন দিয়ে যেতে হবে। স্যাচুরেশন কেন হচ্ছে? কারণ হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই লিমিটেড। এখন এখানে একটা জিনিস, তাহলে এই যে যেহেতু আমার পাওয়ার সাপ্লাই কারণ যেহেতু লিমিটেড হয়ে যাচ্ছে, আমাকে মেক শিওর করতে হবে যেন ইনপুটটা একটা ভ্যালিড ইনপুট রেঞ্জের মধ্যে থাকে। এক্ষেত্রে ভ্যালিড ইনপুট রেঞ্জ হচ্ছে এই জায়গাটা, এই মাঝের এটা হচ্ছে ভ্যালিড ইনপুট রেঞ্জ। কেন দেখেন? কারণ আমার ইনপুটটা যদি এই রেঞ্জের বাইরে চলে যায়, তাহলে আউটপুটটা কি এই রেঞ্জের বাইরে চলে যাবে না? যেটা আমার সাপ্লাই রেঞ্জ, যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তখন কী হবে? তখন আউটপুটটা ক্লিপড হয়ে যাবে। যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমার এটা হচ্ছে, যখন আমার ধরেন এটা হচ্ছে 15 ভোল্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই, তাহলে আমার যখন আউটপুটটা 15 ভোল্টের কম, তখন সে সময়ের মধ্যে পাস করতে পারবে। কিন্তু আউটপুটে যখন 15 ভোল্টের বেশি, ধরেন আমি একটা 20 ভোল্টের একটা সিগন্যাল দিলাম, তাহলে যখন 20 ভোল্টের সিগন্যাল মানে কি, সে বাড়তে 15-এর পরে সে 20 হয়ে যাবে না? কিন্তু যখন আমার 20 বেশি ক্রস করবে, 15 বেশি ক্রস করবে, তখন কি আউটপুট তার চেয়ে বেশি দিতে পারবে? 15 বেশি দিতে পারবে, তখন সে কিন্তু আউটপুটকে 15 ভোল্ট দিয়ে দেবে। তাহলে সিগন্যাল তখন কী হয়ে যাবে? সিগন্যালটা কেটে যাবে, মানে কেটে যাবে, তখন ক্লিপড হয়ে যাবে সিগন্যালটা। তো সিগন্যাল ক্লিপ হয়ে যাবে, সিগন্যালটা ডিস্টর্ট হয়ে যাবে। তো আমি যদি অ্যাম্পলিফায়ার ইনপুটে একটা সিগন্যাল দিই যেটার কারণে যেটার আউটপুটটা অনেক বড় হবে, যেটার পাওয়ার সাপ্লাই থেকে বেশি হয়ে যাবে, তখন আমার এরকম একটা ক্লিপ একটা সিগন্যাল পেয়ে যাবো। তো এই জন্য আমাকে মেক শিওর করতে হবে আমার যেন কোনো সময় ইনপুটটা এই ভ্যালিড ইনপুট রেঞ্জের বাইরে না যায়। ভ্যালিড ইনপুট রেঞ্জ হচ্ছে যেই রেঞ্জ জুড়ে হচ্ছে আমার অপারেশনটা লিনিয়ার থাকবে। তো এখন আমার ইনভার্টার, মানে এই যে অ্যাম্পলিফায়ার, সেটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হতে পারে। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সেটা একটা গেইন দিবে, কিন্তু সিগন্যালটাকে উল্টাই দিবে। তো এগুলো হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এবং তার ক্ষেত্রে গেইনটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে তার ইকুয়েশন কী হবে? y = -mx ফর্মেটে। তাহলে তার গ্রাফটা কীরকম হবে? মানে সেটা অরিজিনই যাবে, কিন্তু সেটা কী হবে? -mx এরকম একটা ইকুয়েশন হবে আর কি। ঠিক আছে? এখানে একটা পজিটিভ পাওয়ার স্যাচুরেশন, এখানে হচ্ছে নেগেটিভ পাওয়ার স্যাচুরেশন, এরকম থাকবে না। সুবিধা না, মানে কিছু কিছু অ্যাম্পলিফায়ার বাই ডিজাইন থাকে হচ্ছে ইনভার্টিং। তো আমরা একটা জায়গায় বললাম যে ডিপেন্ডিং অন আমার ইনপুটটা ভোল্টেজ না কারেন্ট এবং আউটপুটটা ভোল্টেজ না কারেন্ট, ডিপেন্ডিং অন দিস আই উইল গেট 4 টাইপস অফ অ্যাম্পলিফায়ার্স। একটা কারণ বলেছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ভোল্টেজ অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে যার ইনপুট অফ ভোল্টেজ, আউটপুট অফ ভোল্টেজ। তাহলে এটার জন্য আমার ইনপুট আউটপুট রিলেশনটা কীরকম হবে? এক্ষেত্রে তাহলে ভি আউট হবে হচ্ছে সাম কনস্ট্যান্ট কে টাইমস ভি ইন, তাই না? কে টাইমস ভি ইন এরকম কিছু একটা হবে, কারণ তখন ইনপুট অফ ভোল্টেজ, আউটপুট অফ ভোল্টেজ। আরেকটা হতে পারছে কারেন্ট অ্যাম্পলিফায়ার, যেক্ষেত্রে আমার ইনপুটে কারেন্ট, আউটপুটও কারেন্ট। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে আই আউট সমান হচ্ছে কে টাইমস আই এন, এরকম কিছু একটা। আরেকটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, যেটা ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে ভোল্টেজ, আউটপুটটা হচ্ছে কারেন্ট। আর তার উল্টাটাকে বলেছে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার, যেটার জন্য ইনপুটটা কারেন্ট, আউটপুটটা ভোল্টেজ। তো এখন ধরেন আমি হচ্ছে সার্কিটে বানাতে যাচ্ছি, যে আমি ধরেন একটা সার্কিট বানাতে যাচ্ছি যেটা হচ্ছে ধরেন একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। যে আমি ইনপুট একটা ভোল্টেজ দিব, আউটপুটে আরেকটা ভোল্টেজ পাবো, যেটা হচ্ছে এই ভোল্টেজের কয়েক গুণ। তাহলে কোন ডিভাইস দিয়ে কাজটা করতে পারি বলুন তো? যে আমার এখানে একটা ভোল্টেজ দিচ্ছি, অন্য একটা, মানে সার্কিটে একটা জায়গায় ভোল্টেজ দিচ্ছি, অন্য একটা জায়গায় ভোল্টেজ পাবো যেটা হচ্ছে ইনপুটের কয়েক গুণ। কোন জিনিসে করতে পারি? অ্যাম্পলিফায়ার তো সেই কাজটা করে, কিন্তু সেই অ্যাম্পলিফায়ারটা বানাবো কেমনে সার্কিটে? কন্ট্রোল সোর্স। আমার যদি কোনো কন্ট্রোল ডিভাইস থাকে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, যেগুলো থাকে সেগুলো কী করে? যে আমার যে কোনো একটা জায়গায় ভোল্টেজ বা কারেন্ট নেয়, সে আউটপুটে একটা কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স বিহেভ করে, যেটা হবে এটার উপর ডিপেন্ড করে না। যেমন আমার যদি ধরেন হচ্ছে একটা যদি বলি হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার, তার জন্য কী হয়? আউটপুট সমান হচ্ছে জিএম টাইমস ভি ইনপুট।
যেখানে ভি ইনপুট হচ্ছে আমি কি ইনপুট সাইড থেকে নিচ্ছি এবং আউটপুটে কী পাচ্ছি একটা কারেন্ট সোর্স যার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে ইনপুটের উপরে। এটাই কি আমার আসলে ছিল না ডিপেন্ডেন্ট সোর্স না? হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স কী করে যে কোনো একটা সার্কিটে যে কোনো একটা ব্রাঞ্চে ভোল্টেজ বা কারেন্ট নেয় সে তাকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দেয় এবং সে তখন একটা ভোল্টেজ বা কারেন্ট সোর্সের মতো বিহেভ করে। তাহলে আমি যদি অ্যাম্পলিফায়ার বানতে চাই তাহলে আমার দরকার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। যেমন আমি যদি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বানতে চাই তাহলে আমার কোন ধরনের সোর্স দরকার? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, যেটা কন্ট্রোলটা কী হবে আমার ইনপুট এবং আউটপুটে কী হবে হচ্ছে আমার আউটপুটটা, আমার আউটপুট হবে হচ্ছে ভোল্টেজটা। যদি বলি যে ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার তাহলে কোন টাইপের সোর্স দরকার? কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারণ আমার আউটপুট দরকার ভোল্টেজ কন্ট্রোল করবো কী দিয়ে? কারেন্ট দিয়ে। তাহলে আমার যদি আমি অ্যাম্পলিফায়ার বানাতে চাই রিয়েলি তাহলে আমাকে দরকার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। কিন্তু কথা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স বা কারেন্ট সোর্স এগুলো আসলে মানে বাজারে পাওয়া যায় না। আপনি বাজারে গেলে হচ্ছে ভোল্টেজ সোর্স পাবেন, রেজিস্ট্যান্স পাবেন, ডায়োড পাবেন, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু আপনি পাবেন না কোথাও। ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে বানাতে হয়, বানায় কেমনি আসলে হচ্ছে বিজিটি বা মসফেট দিয়ে। ট্রানজিস্টার দিয়ে হচ্ছে আসলে ডিপেন্ডেন্ট সোর্সগুলো বানায়, ট্রানজিস্টার দিয়ে কারেন্ট সোর্স বানায়। তো এই কারণটা কি দেখেন, যখন যদি মসফেটকে রিমাইন্ডার দিই, মসফেট যখন স্যাচুরেশন রিজনে থাকে তার কন্ডিশনটা হচ্ছে যখন ভিডিএস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি, তখন দেখেন তার ইকুয়েশনটা কী হয়? আই হয় হচ্ছে কে টাইমস ভিজিএস মাইনাস ভিটি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখেন এই ব্রাঞ্চের কারেন্টটা তখন ডিপেন্ড করতেছে অন্য একটা ব্রাঞ্চের ভোল্টেজের উপরে। সে কিন্তু তখন ভিডিএসের উপর ডিপেন্ড করতেছে, ভিডিএসের উপর তো ডিপেন্ড করতেছে না, তখন ভিডিএসের উপরে সে কনস্ট্যান্ট না, তখন সেটা সাথে কারেন্ট সোর্সের মধ্যে একটা বিহেভ করতেছে যার কারেন্টটা কন্ট্রোল করতেছে কি? ভিজিএস। তাহলে মসফেট ইন স্যাচুরেশন অ্যাক্টস লাইক এ ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে মসফেট দিয়ে আমি কোন অ্যাম্পলিফায়ার বানাতে পারি? ট্রান্সকন্ডাক্টেন্স ভোল্টেজ কন্ট্রোল। দেখেন আমার কি ছিল? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স দিয়ে আমি কী বানাই? ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। আর বিজেটি হচ্ছে অ্যাক্টিভ মোডে কিসের মতো বিহেভ করে একটা দেখেন বিজেটির এই যে কালেক্টর কারেন্টে কী হয়? বিটা টাইমস আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্টটা কন্ট্রোল করছে অন্য একটা কারেন্ট, তাহলে সে কিসের মধ্যে বিহেভ করবে? একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে বিজেটি আমরা কী বানাতে পারি? কারেন্ট অ্যাম্পলিফায়ার। কারণ একটা জায়গায় কারেন্ট ডিপেন্ড করছে। এখন দেখেন বিটার মানটা কত হয় মনে আছে? অনেক হাই হয় না? 50, 100, 150, 100 থেকে 200 এই রেঞ্জে থাকে। তাহলে আমার ইনপুটে যত কারেন্ট দিব আউটপুটে তার চেয়ে কয়েকশো গুণ বেশি কারেন্ট পাচ্ছি, তাহলে অবশ্যই কী হিসেবে ইউজ করতে পারি? একটা অ্যাম্পলিফায়ার হিসাবে, কারেন্ট অ্যাম্পলিফায়ার হিসাবে। তো সিন্স অ্যাম্পলিফায়ার্স আর মেড ইউজিং ডিপেন্ডেন্ট সোর্সেস উই ক্যান ইউজ ট্রানজিস্টার টু মেক অ্যাম্পলিফায়ার্স। মানে আমরা ট্রানজিস্টার দিয়ে আমরা যা দেখছি, ট্রানজিস্টার দিয়ে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স বানাতে পারি এবং ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আমরা অ্যাম্পলিফায়ার বানাতে পারবো। এর মধ্যে আমরা আসলে মেইনলি দেখবো হচ্ছে বিজেটি। আপনাদের বাক্সে যে লেকচার আছে সেগুলো হচ্ছে আপনাদের মসফেট দিয়ে, কিন্তু মসফেট আমরা বাদ দিচ্ছি এই সেমিস্টার থেকে। আমরা হচ্ছে বিজেটি দিয়ে হচ্ছে অ্যাম্পলিফায়ার বানাবো। এর ওয়ান অফ দ্য মেইন জিনিস এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কারেন্টটা কার উপর ডিপেন্ড করতেছে? ঠিক একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তাহলে একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কিন্তু ডিপেন্ডেন্সিটা কি? লিনিয়ার নাকি নন লিনিয়ার? কারণ একটা স্কোয়ার টার্ম আছে, কিন্তু এখানে কি কোনো স্কোয়ার টার্ম আছে? এখানে তো লিনিয়ার ইকুয়েশন। তা আমার জন্য হচ্ছে লিনিয়ার অ্যাম্পলিফায়ার বানানোর জন্য আমরা হচ্ছে বিজেটি ইউজ করবো, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কিন্তু আমার আসলে মানে ইন মোস্ট কেসেস কমিউনিকেশন কী দিয়ে হয়? আমরা যে পড়ছি না, এটা জানি ছিল স্ট্যাটিক ডিসিপ্লিন আমরা ডিফাইন করছিলাম কিসের রেসপেক্টিভে? ভোল্টেজে না? তো ইন মোস্ট কেসেস কমিউনিকেশন হয়েছে ভোল্টেজের থ্রুতে। তাহলে আমার কোন ধরনের অ্যাম্পলিফায়ার দরকার? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। কিন্তু আমার কাছে আছে কি এখানে? এটা কোন ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করতে চাচ্ছে? কারেন্ট। তাহলে আমার কী করা লাগবে? এটাকে কোনোভাবে একটা মানে বিজিটিকে আমি হচ্ছে কোনোভাবে একটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে কনভার্ট করব। সে কনভার্সনের জন্য আসলে এই সার্কিটটা ইউজ করি, যেখানে আমার এই পাশে হচ্ছে ইনপুট এবং কালেক্টর এমিটার ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমার আউটপুট হিসেবে ইউজ করতেছি। এটাকে বলেছে কমন এমিটার অ্যাম্পলিফায়ার। তো কেন এই সার্কিটটা দেখেন, এখানে আমরা জানি বিজি যখন অ্যাক্টিভ মোডে থাকে তখন তার আউটপুট কারেন্ট হবে হচ্ছে ইনপুট কারেন্টের কয়েক গুণ, অর্থাৎ কারেন্ট অ্যাম্পলিফায়ারের মতো। এখানে আউটপুট কারেন্ট কোনটা? কালেক্টরের কারেন্ট, এই কালেক্টরের কারেন্টটা। এবং ইনপুট কারেন্ট কোনটা? এই বেসের কারেন্টটা। তখন সেটা আসলে কিসের মধ্যে বিহেভ করছে? একটা কারেন্ট অ্যাম্পলিফায়ারের মতো। কিন্তু আমার দরকার কি? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। তাহলে এখানে আমি যেটা কাজ করছি আসলে সেটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি, একটা হচ্ছে RI, একটা হচ্ছে RL। RI এর কাজটা হচ্ছে ইনপুট ভোল্টেজটাকে বেস কারেন্টে কনভার্ট করা, কারণ জানি রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজকে কারেন্ট বা কারেন্টকে ভোল্টেজে কনভার্ট করতে পারে লিনিয়ারলি। তাহলে RI কনভার্টস দ্য ইনপুট ভোল্টেজ টু ইনপুট কারেন্ট, ঠিক আছে? আর তাহলে RL এর কাজটা কি? আউটপুট কারেন্টটা অর্থাৎ আইসিকে সে কিসে কনভার্ট করবে? আউটপুট ভোল্টেজে কনভার্ট করবে। এটা হচ্ছে RI এবং RL এর কাজ। তো এই জন্য হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট করার পরে যে সার্কিটটা পাচ্ছি, এখানে একটা এটা ভিএসটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমি এটাকে তাহলে একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি।
কিন্তু এখন আসলে এটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কাজ করবে কি না সেটা আমাকে প্রুফ করতে হবে। তো সেটা জানার জন্য আমার কী বের করা লাগবে, তার ভি আউট ভার্সেস ভি ইন, মানে আমার আসলে দেখা লাগবে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এরকম কিনা। মানে আমি জানি বিজেটি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এরকম হয়, এরকম, অথবা সরি মানে একটা অ্যাম্পলিফায়ারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হবে হচ্ছে এরকম বা এরকম। তাহলে আমরা দেখি এখন সেটা ডিরাইভ করে দেখবো যে আসলে যে বিজেটির কমন এমিটার অ্যাম্পলিফায়ার যেটা, সেটা আসলে হচ্ছে ট্রান্সফার। এখন এটা দেখেন এই সার্কিটকে আমরা আগে দেখছি তাই না, এটা কি ছিল বিজেটি ইনভার্টার যেটা, তার মানে বিজেটি ইনভার্টার যে সার্কিট সেটাই ক্যান বি ইউজ অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার সার্কিট। তো আমরা আগে দেখি ঠিক আছে কীভাবে সেটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। তো তার জন্য আমাকে কী করা লাগবে, তার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা বের করা লাগবে। ভিটিসি কি মনে আছে, ওয়াই এক্সিস আমরা কী আঁকি, ভি আউটপুট, আর এক্স এক্সিস হচ্ছে ভি ইনপুট। তাহলে এখানে এখন বিজেটি কয়টার মধ্যে থাকতে পারে, কাট অফ, স্যাচুরেশন এবং অ্যাক্টিভ। তো আমি যেখানে বললাম না এখানে এই আর এর কাজটা কি, আর এর কাজটা হচ্ছে ইনপুটকে, ইনপুট ভোল্টেজকে ইনপুট কারেন্টে কনভার্ট করা, এবং আর এর কাজটা কি আউটপুট কারেন্টকে আউটপুট ভোল্টেজে কনভার্ট করা। তাহলে এক্স্যাক্ট রিলেশনটা কি, আইসির সাথে ভি নটের রিলেশনটা কি এবং ভি ইনের সাথে আইবি রিলেশনটা কি সেটা একটু দেখি। তো প্রথম রিলেশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইন বরাবর আমরা কেভিএল ইকুয়েশন লিখতে পারি। যদি এই লাইন বরাবর কেভিএল ইকুয়েশন লিখি তাহলে কী পাবো, আইসি ইন্টু আর এল প্লাস ভি নট সমান কী হবে, ভিএস হবে না, ভিএস মাইনাস জিরো। তাহলে ভি নট সমান কত হবে, ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল হবে না। যদি কেভিএল কি ভি নট সমান হবে হচ্ছে ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল। ভি নট মানে আসলে কি ভিসি, যেটা সেম কথা, বুঝে গেছে এটা। আমি এই লাইন বরাবর কেভিএল ইকুয়েশন লিখছি, তাহলে কী পাবো, আইসি ইন্টু আর এল প্লাস ভি নট ইকুয়ালস টু হচ্ছে ভিএস। তাহলে আইসি ইন্টু আর এলকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে পাবো হচ্ছে ভি নট সমান ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল। এই ডিরেভেশনটা আপনাদের পুরোপুরি মনে রাখা লাগবে না, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট ডিরেভেশন করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টগুলো আমার দরকার। আবার আমি যদি ধরেন এই লাইন বরাবর, এই যে ভি ইন থেকে এই লাইন বরাবর যদি আমি লাইনটাই কেরি, যদি এই লাইন বরাবর আমি কেভিএল ইকুয়েশন লিখি তাহলে কী পাবো, আই বি ইন্টু আর আই প্লাস ভিবিই সমান কী হবে, ভি ইন মাইনাস জিরো না, আইবি ইন্টু আর আই প্লাস ভিবি সমান হচ্ছে ভি ইন মাইনাস জিরো। আইবি হচ্ছে এই কারেন্টটা, বেস কারেন্টটা ইন্টু আর আই প্লাস ভিবিই ইকুয়ালস টু হবে হচ্ছে ভি ইন মাইনাস জিরো, তাই না। তাহলে আইবি সমান কী হবে, ভি ইন মাইনাস ভিবি ডিভাইড বাই আর আই। এখন দেখেন এই দুইটা ইকুয়েশন, যে একটা হচ্ছে ভি নট সমান হচ্ছে ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল, আর একটা হচ্ছে ভি ইন সমান হচ্ছে আইবি আর আই প্লাস ভিবি। এই দুইটা ইকুয়েশন আর ট্রু ফর অল মোডস অফ অপারেশন, অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ, যেটাই হোক না কেন। তো এখন যখন অ্যাক্টিভ থাকবে তখন কি বেস এমিটারটা অন থাকবে না, অ্যাক্টিভ বা স্যাচুরেশনে, তখন যদি অন থাকে তখন তার একপাশে ভোল্টেজ কত হবে, 0.7 ভোল্ট। তাহলে আইবি হবে, তখন ওই ক্ষেত্রে আইবি হবে হচ্ছে কি ভি ইন মাইনাস 0.7 ডিভাইড বাই আর আই। আচ্ছা, এখন আমরা দেখি একটা একটা মোডে যে কাট অফ মোডে কেমন হবে, অ্যাক্টিভ মোডে কেমন হবে, স্যাচুরেশন মোডে কেমন হবে। তো দেখেন কাট অফের জন্য বেস কারেন্টটা কত হয়, 0। অ্যান্ড বেস কারেন্ট 0 হওয়া মানে কি, বেস এমিটার ডাইরেক্টটা অফ আছে তাই না, ডাইরেক্ট অফ থাকার কন্ডিশনটা কি, তার কাছে ভোল্টেজটা 0.7 থেকে সমান বা কম হতে হবে। তাহলে আমার যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজটা 0.7 কম, ততক্ষণ পর্যন্ত ডাইরেক্টটা কোন বিজেটি কোন মোডে থাকবে, কাট অফে থাকবে। কাট অফে যদি থাকে তখন আইসি সমান কত হবে, আইসি সমান 0 হবে না কাট অফে থাকলে। এই যে এই সামারিটা একটু দেখেন, যখন কাট অফে থাকবে তখন আইসি সমান হবে হচ্ছে 0। তাহলে আইসি যদি 0 হয় তাহলে আমার ভি নট সমান কত হবে, শুধুমাত্র ভিএস হবে না। তো যদি পাওয়ার সাপ্লাই 10 ভোল্ট হয় তাহলে আউটপুট কত হবে, 10 ভোল্ট, কারণ এখানে 0 বসে যাবে আর কি, তখন ভি নট সমান হচ্ছে ভিএস হয়ে যাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত ইনপুটটা 0.7 থেকে কম ততক্ষণ পর্যন্ত ভি নটটা কত, মানে ভিএস, যদি 10 ভোল্ট দেয় 10 ভোল্ট যেটা। এরপরে অ্যাক্টিভ মোডে আসি। অ্যাক্টিভ মোডে থাকার কন্ডিশনটা কি, সেটা হচ্ছে ভিসিই গ্রেটার দেন 0.2, তাই না, ভিসি 0.2 থেকে বড় হতে হবে। ভিসি মানে কি আসলে ভি নট যেটা সেটা আর কি, সেটাই। এখন দেখেন ভি নট সমান আমরা কি পাইছি, ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল না। তাহলে এখানে যদি বসাই দিলে কি পাবো, ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল শুড বি গ্রেটার দেন 0.2 ভোল্ট। তো এটা হওয়া যে কথা, যদি আমি ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কি পাবো, এই ভিএস মাইনাস আইসি ইন্টু আর এল 0.2 থেকে বড় হওয়া যে কথা, আইসির মানটা ভিএস মাইনাস 0.2 ডিভাইডেড বাই আর এল থেকে বড় হওয়া সেম কথা না, ছোট হওয়া সেম কথা। এখন যখন অ্যাক্টিভ মোডে আইসি সমান কত হবে, বিটা আইবি না। তাহলে আইসির মানটা এর থেকে ছোট হওয়া মানে কি, আইবির মানটা এর থেকে ছোট হওয়া না, মানে ভিএস মাইনাস 0.2 ডিভাইড বাই বিটা আর এল থেকে ছোট হওয়া সেম কথা না। তাহলে অ্যাক্টিভ মোডে তখন থাকবে যখন আইবির মানটা এটা থেকে ছোট হবে,
মানে আইবির মানটা ছোটো হবে। এখন আইবির মানটা এটা থেকে ছোটো হওয়া মানে কি, ভি ইনপুটে জানি ভি ইনপুট সমান কি আইবি ইন্টু আরআই প্লাস 0.7 না, অ্যাক্টিভ মোডে তো এটা অন থাকবে। তাহলে আইবির মান এটা থেকে কম হওয়া মানে ভি ইনপুটের মান কি হবে 0.7 প্লাস আইবি ইন্টু আরআই থেকে কম হবে না। আইবি মানটা এখানে বসাই দিচ্ছি যে ভিএস মাইনাস 0.2 ডিভাইড বিটা আরএল বসাই দিছি। তাহলে আমার অ্যাক্টিভ মোড মানে কি, অ্যাক্টিভ মোডে থাকা হচ্ছে ভি আউটপুট 0.2 ভোল্ট থেকে বড় হতে হবে। তাহলে সেটা থেকে কি পাইলাম যে অ্যাক্টিভ মোডে থাকা মানে হচ্ছে ইনপুটের মানটা 0.7 প্লাস এই জিনিসটা থেকে, মানে এই পুরো টাইমটাকে বলবো হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ, এটাকে আমি নাম দিব হচ্ছে ভিটিএইচ, ঠিক আছে, ভিটিএইচ নাম দিলাম। তাহলে আমার ভিটিএইচের মানটা হচ্ছে 0.7 থেকে বেশি অবশ্যই, কারণ 0.7 প্লাস সামথিং করতেছি। তাহলে আমার অ্যাক্টিভ মোডে তখন থাকবে যখন ইনপুটটা এই থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম। তাহলে দেখেন যখন 0.7 থেকে কম তখন হচ্ছে কাট অফ, আর যখন এই থ্রেশহোল্ড থেকে কম তখন হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ জন্য রেঞ্জটা কি 0.7 থেকে এই থ্রেশহোল্ড পর্যন্ত না। তাহলে যখন আমার ইনপুটটা 0.7 থেকে এই থ্রেশহোল্ডের মাঝখানে বিজিডি কোন রিজনে থাকবে, অ্যাক্টিভ রিজনে থাকবে। অ্যাক্টিভ রিজনে থাকলে আইসি সমান কি হয় বিটা আইবি। তাহলে আমরা জানি হচ্ছে ভি নট সমান হচ্ছে ভিএস মাইনাস আইসি ইন্টু আরএল, তাই না। যেহেতু আইসি সমান বিটা আইবি অ্যাক্টিভ মোডে, তাহলে ভি নট হবে হচ্ছে ভিএস মাইনাস বিটা আইবি ইন্টু আরএল। তো আইবি সমান আমরা কত পাইছি, আইবি সমান কত পাইছিলাম কই, এই যে ভি ইন মাইনাস 0.7 ডিভাইড বাই আরআই। তাহলে আইবি জায়গায় ওটা বসে দিলাম ভি ইন মাইনাস 0.7 ডিভাইড বাই আরআই। যদি ইকুয়েশন একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে যে আমার তাহলে অ্যাক্টিভ মোডে ভি নট হবে হচ্ছে এই পুরো ইকুয়েশনটা আপনাদের একটু আনফর্চুনেটলি মুখস্থ রাখা লাগবে। আমি বলবো সামারি পেজে আসতেছে, ওখানে সব কোনগুলো মনে রাখলে আমি বলতেছি। এখন দেখেন এখানে এই প্রথম টার্মটা খেয়াল করেন, যেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্মটা। এই টার্মে কি আমার ইনপুট ডিপেন্ডেন্ট কোনো টার্ম আছে? ভিএসটাও কনস্ট্যান্ট, বিটাটাও কনস্ট্যান্ট, ট্রানজিস্টার আরএল আরআই এগুলোও কনস্ট্যান্ট। তাহলে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট না? তাহলে আমি বলতে পারি সি টাইপের কোনো একটা ইকুয়েশন, এটা হচ্ছে সি টাইপের কিছু একটা জিনিস কনস্ট্যান্ট মাইনাস সামথিং ইন্টু ভি ইন। তাহলে ইকুয়েশন আসলে কী দাঁড়াবে, ওয়াই সমান সি মাইনাস এম এক্স ফরওয়ার্ড ইকুয়েশন না? তাহলে যখন অ্যাক্টিভ মোডে তখন আউটপুট অ্যান্ড ইনপুটের মধ্যে রিলেশনটা কি, একটা লিনিয়ার রিলেশন না, স্ট্রেট লাইন না, যার স্লোপ কি নেগেটিভ। ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এম এক্স ফর্মেট একটা ইকুয়েশন না, সি মাইনাস এম এক্স, যেখানে মানে ইয়াটা হচ্ছে নেগেটিভ, স্লোপটা হচ্ছে নেগেটিভ, এরকম এক লাইন হবে যেটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে। এখন দেখেন আমার অ্যাক্টিভ মোডের জন্য তাহলে কী করতে পারলাম, ভি ইনটা এটা থেকে কম হতে হবে। তাহলে ভি ইন যদি দেখেন ভি ইন এই রিজনে কি ভি ইন এবং ভি আউটের মধ্যে রিলেশন হচ্ছে নেগেটিভ, তাহলে যতই ভি ইন বাড়বে ততই ভি নট কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে না। তাহলে ভি ইন যখন এই থ্রেশহোল্ডে পৌঁছে যাবে তখন ভি নট কত হবে 0.2, হ্যাঁ 0.2। তাহলে আমার যদি তাহলে এই রিজনকে ক্রস করি তাহলে আমার কী হবে, তখন আউটপুটে কী হয়ে যাবে, কি 0.2ই থাকবে। তাহলে সে কোন মোডে চলে যাবে, স্যাচুরেশনে। তাহলে আমার যখন ইনপুটটা থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করবে তখন সে কী হয়ে যাবে, তখন সে থ্রেশহোল্ড হয়ে যাবে, স্যাচুরেশন চলে যাবে। এর জন্য ভি আউটপুট কত হবে 0.2 ভোল্ট। তাহলে এখন ইকুয়েশনগুলোকে আমরা আসলে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে একটু টেস্ট করে দেখি। ধরেন বললাম হচ্ছে আমার আরআই সমান হচ্ছে 100 কিলো ওহম, এটা হচ্ছে 10 কিলো ওহম, যে ট্রানজিস্টার সেটা বিটা হচ্ছে 100, ভিএস হচ্ছে 10 ভোল্ট বললাম। তাহলে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ কত, আমার থ্রেশহোল্ড ইকুয়েশন কী ছিল, 0.7 প্লাস ভিএস মাইনাস 0.2 ডিভাইডেড বাই বিটা আরআই ইন্টু আরআই। তাহলে আমার যদি মানগুলো বসাই তাহলে কত পাবো 1.68 ভোল্টেজ। এর মানে কি, এর মানে হচ্ছে আমার ইনপুটটা যখন 0.7 থেকে 1.68 এর মাঝামাঝি ততক্ষণ সে কোন রিজনে থাকবে, অ্যাক্টিভ। 0.7 এর নিচে গেলে কাট অফ, 1.6 এর উপরে গেলে স্যাচুরেশন। আর যখন অ্যাক্টিভ মোডে থাকবে তখন ইকুয়েশন কি পেলাম, ভি নট সমান ভিএস প্লাস মানে কনস্ট্যান্ট মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু ভি ইন, তাই না। তো যদি এখানে মানগুলো বসেন তাহলে পাবেন 17। যদি এখানে মানগুলো বসেন বিটা আরআই ডিভাইডেড বাই আরআই, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। এই টার্মটা দেখবেন, আমরা একটু পরে দেখবো এই টার্মটা আসলে হচ্ছে আমাকে গেইন প্রোভাইড করতেছে। যদি এই 10টা, তাহলে এই 10টা কোথেকে আসছে, আসলে হচ্ছে বিটা আরআই ডিভাইড বাই আরআই। তাহলে ইকুয়েশন কী দাঁড়ালো, 17 ভি নট সমান হচ্ছে 17 মাইনাস 10 ভি ইন, কিছু একটা পাইছি। তাহলে আমার সামারি কী দাঁড়ালো, আমরা একটু দেখলাম যে যখন 0.7 থেকে 1.6 এর মাঝখানে তখন সে হচ্ছে অ্যাক্টিভ মোডে, এবং তত ইকুয়েশন কি একটা লিনিয়ার ইকুয়েশন, ভি নট সমান 17 মাইনাস 10 ইন্টু ভি ইন। যদি ইনপুটটা 0.7 কম হয় তখন হচ্ছে কাট অফ মোডে থাকবে, তখন আউটপুট হচ্ছে ভিএস সমান। যদি ইনপুটটা থ্রেশহোল্ড থেকে বেশি হয়
তখন সেটা হচ্ছে স্যাচুরেশন থাকবে, তখন আউটপুট হচ্ছে 0.2। তাহলে তার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে বলুন তো? প্রথমে যখন 0.7 থেকে কম তখন আউটপুটটা কি অনেক হাই না? 10 ভোল্ট। যখন আমার এরপর কোন জিনিস এন্টার করবে 0.7 বেশি গেলে অ্যাক্টিভে, মানে প্রথমে 0.7 কম হলে সে হচ্ছে কাট অফ বয়, এরপরে সে কিসে এন্টার করলো? অ্যাক্টিভে এটা কোশ্চেন কি স্ট্রেট লাইন না? যা স্লোপটা কি নেগেটিভ, তাহলে ইনপুট বলে আউটপুট কি আস্তে আস্তে কমতে থাকবে না, তাই না? এবং যখন এই 0.2তে পৌঁছে গেল তখন আউটপুটটা কি যাবে? 0.2 ভোল্ট। এই এক্স্যাক্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা কোথায় দেখছিলাম মনে আছে? বিজেটির ইনভার্টারে। কারণ দুইটার সেম সার্কিটই, তাহলে অবশ্যই দুইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কী হবে? সেমই হবে। তাহলে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে হচ্ছে এরকম, যে এইটা, যে যখনই 0.7 কম তখন আউটপুট হচ্ছে VS বা 10 ভোল্ট। যখনই 0.7 থেকে 1.6 মাঝখানে তখন হচ্ছে একটা লিনিয়ার রিজন, যার স্লোপ হচ্ছে নেগেটিভ কিন্তু স্লোপটা হাই। অ্যান্ড যখনই সে 1.6 ক্রস করলো তখন আউটপুটটা কত? 0.2 ভোল্ট। এখন এটা হচ্ছে তাহলে এই ট্রান্সফারের ক্যারেক্টারিস্টিক্স। আমার দেখেন একটু যদি মনে করে দেখেন, কত নম্বর স্লাইড? 11। আমার একটা অ্যাম্প্লিফায়ারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল? এরকম ছিল না? সেটা কিসে দিয়ে যাবে? অরিজিন দিয়ে যেতে হবে না? এবং তার স্লোপ থাকবে হাই। তো এখানে তার অ্যাক্টিভ রিজনে স্লোপটা হচ্ছে হাই, ঠিক আছে তাই না? কিন্তু সে কি অরিজিন দিয়ে যাচ্ছে? অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে এটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অ্যাম্প্লিফায়ার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হলো? তাহলে আমরা তো এটা দিয়ে অ্যাম্প্লিফাই করতে পারবো না। ইনফ্যাক্ট তাহলে এটাকে অ্যাম্প্লিফাই, আমি যে বললাম অ্যাম্প্লিফাই, তার কথাটা সত্যি হলো না। ইনফ্যাক্ট আসলে সত্যি না। আমি যদি ধরেন একটা সিগন্যাল দিলাম যেটা হচ্ছে +-1 ভোল্ট, ধরুন একটা ভিন সমান 1 সাইন ওমেগাতে দিলাম, তাহলে এটা অ্যাম্প্লিটিউড কত? 1 ভোল্ট। তাহলে এটা হবে সিগন্যালটা হচ্ছে এরকম হবে যে একবার হচ্ছে 1 ভোল্ট, একবার হচ্ছে -1 ভোল্ট, একবার 1 ভোল্ট, একবার -1 এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে। তো যতক্ষণ পর্যন্ত ইনপুটটা 0.7 কম ততক্ষণ পর্যন্ত সে কোন রিজনে থাকবে? কাট অফে। এবং যখন 0.7 থেকে 1 মধ্যে তখন 6 থাকবে অ্যাক্টিভে। তো যতক্ষণ সে কাট অফে থাকলো তখন আউটপুটটা কত থাকবে? 10 ভোল্ট। যখন সে অ্যাক্টিভে যাবে তখন কী হবে? ইনপুট বাড়লে আউটপুটটা কমবে, এই জন্য নিচের দিকে একটা ডিপ পাবো এরকম। তো দেখেন ইনপুটে দিচ্ছি হচ্ছে এরকম একটা সাইনোসয়েড সিগন্যাল, আউটপুটে কী পাচ্ছি? খুবই ছোট অ্যাম্প্লিটিউডের একটা ডিস্টর্ট একটা সিগন্যাল পাচ্ছি না? তাহলে কোনো অ্যাম্প্লিফিকেশন হয়েছে আসলে? তাহলে আমি যে বললাম যে আসলে একটা ইনপুটে সাইনোসয়েড দিলে সে আসলে অ্যাম্প্লিফায়ারে কাজ করা লাগবে না। যদি তাকে অ্যাম্প্লিফায়ারে কাজ করতে আমার কিছু মডিফিকেশন করা লাগবে। তো সেই মডিফিকেশনটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন। তো সেটার জন্য আমার আগে হচ্ছে আবার একটু এই গ্রাফটা দেখি একটু। তো গ্রাফে এবং আমরা দেখলাম কি ভিন 0.7 কম হলে কাট অফ, 0.7 থেকে 1.6 মাঝখানে অ্যাক্টিভ, এবং 1.6 থেকে বেশি হলে সেটা হচ্ছে স্যাচুরেশন, এবং তার সেই হিসেবে আউটপুটটা এরকম। তা আমরা একটা টেবিল ফিল আপ করলাম যেখানে হচ্ছে ইনপুটে বিভিন্ন মানের জন্য আউটপুটের মানটা দেখতেছি। যখন ইনপুট 0.5 তখন সে কিসে থাকবে? কাট অফে, তখন আউটপুটটা হচ্ছে 10। যখন ইনপুট 0.7 তখন সে কাট অফ, তখন আউটপুটটা 10। যখন ইনপুট 1 ভোল্ট তখন সে কিসে থাকবে? অ্যাক্টিভে। অ্যাক্টিভ থাকলে ইকুয়েশন কী হয়? 17 - 10 × 1, তাই না? তাহলে কত পাবো? 7 ভোল্ট। আবার যখন 1.3 তখন হচ্ছে 17 - 10 × 1.3, তাহলে 10 - 13, তাহলে পাবো হচ্ছে 4। তাহলে এভাবে করে টেবিলটা ফিল আপ করলাম। এখন দেখেন এই টেবিলে ইনপুটের টোটাল চেঞ্জ কতটুকু? ইনপুটের টোটাল চেঞ্জ কতটুকু? 1.3 ভোল্ট। আউটপুটে চেঞ্জ কতটুকু? 9.8 না? তাহলে আউটপুট ইনপুটের চেঞ্জ কম, আউটপুটের চেঞ্জটা বেশি, তাহলে কি অ্যাম্প্লিফিকেশন হচ্ছে? ইনপুটে চেঞ্জ কম, আউটপুটে চেঞ্জ বেশি, তাহলে হচ্ছে না? তাহলে ওভারঅল একটা অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না? তাহলে আমার ওভারঅল যেহেতু ইনপুটের একটা গেইন পাচ্ছি, যে ইনপুটে 1.3 চেঞ্জ, আউটপুটে 9.8 চেঞ্জ, সো উই আর গেটিং আ গেইন, বাট দ্য গেইন ইজ নন লিনিয়ার। এটা হচ্ছে সমস্যা। যেমন ধরেন এই প্রথম দিকে আমি যখন ভোল্টেজটা 0.5 থেকে 0.7 হয়েছে, ইনপুটে কতটুকু চেঞ্জ হয়েছে? 0.2 ভোল্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ হয়েছে না। আবার দেখেন যখন 0.7 থেকে 1 কত ভোল্ট বাড়ছে? 0.3 ভোল্ট। ইনপুটে কত ভোল্ট বেড়ে গেছে? 3 ভোল্ট বেড়ে গেছে। আবার এখানে দেখেন যখন 1.6 থেকে 1.7 কতটুকু বাড়ছে? 0.1 বাড়লে এখানে কতটুকু বাড়ছে? মাত্র 0.8। আবার দেখেন 1.7 থেকে 1.8, 0.1 বাড়ছে, কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ হয়নি। তাহলে ওভারঅল সেটা কি? নন লিনিয়ার। কিন্তু তাহলে এই জন্য হচ্ছে, কিন্তু ওভারঅল যদি বলি সেটা মানে গেইন দিচ্ছে, কিন্তু সেটা নন লিনিয়ার গেইন দিচ্ছে। কিন্তু আমরা একটু মাঝের রিজনটা খেয়াল করে দেখি। যখন 1.3 থেকে 1.4 হয়েছে, মাঝের রিজনটা কি? মানে যখন অ্যাক্টিভ থাকবে। 1.3 থেকে যখন 1.4 হয়েছে, ইনপুটে চেঞ্জ কতটুকু? 0.1। আউটপুট চেঞ্জ কতটুকু? 1। মানে কমছে রেখে বাড়ছে? কমছে।
ইনপুটে বাড়ছে আউটপুটে কমছে, তাহলে -1 ভোল্ট চেঞ্জ হয়েছে। তার মানে ইনপুটে 1 চেঞ্জের আউটপুট কত চেঞ্জ হচ্ছে, 1 ভোল্ট চেঞ্জ হচ্ছে। আবার দেখেন যখন 1.4 থেকে 1.5 কতটুকু বাড়ছে, 0.1, এখানে কতটুকু কমছে, 1 ভোল্ট। আবার 1.5 থেকে 1.6 কতটুকু বাড়ছে, 0.1, কতটুকু কমছে, 1। তাহলে দেখেন মাঝের রিজনটা কি লিনিয়ার না? মাঝের রিজনে কি হচ্ছে আমার, যে ইনপুটে 0.1 ভোল্ট চেঞ্জ হলে আউটপুটে কতটুকু চেঞ্জ হচ্ছে, 1 ভোল্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এবং সেটাকে কনসিস্টেন্ট, যে প্রত্যেকটালে আমরা সেটাকে লিনিয়ার রিজন একটা পাচ্ছি না, তাহলে আমি কত গুণ অ্যাম্প্লিফিকেশন পাচ্ছি, 10 গুণ। যে আমার ইনপুটে 0.1 চেঞ্জ, আউটপুটে 1 ভোল্ট চেঞ্জ, তার মানে কত, 1/0.1, অর্থাৎ 10 গুণ চেঞ্জ পাচ্ছি। এই 10টা আসলে কোত্থেকে আসে বলতে পারবেন? এই যে 10টা থেকে, হ্যাঁ গেইন যেটা ছিল সেটা, এটা হচ্ছে আসলে আমার গেইনটা। তার মানে এই 10 আসলে হচ্ছে এখান থেকে, বুঝা গেছে? তাহলে আমার ওভারঅল যদি একটা সিগন্যাল দেয় সেটার জন্য যদি অ্যাম্প্লিফিকেশন নাও হয়, কিন্তু যদি মাঝে লিনিয়ার রিজন জন্য আমার কী হচ্ছে, একটা অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তাহলে আমি যদি ধরেন এরকম একটা সিগন্যাল দিই, যেটা ধরেন এরকম 1.5 ± 0.1 ভোল্ট, যে আমার ইনপুটটা হচ্ছে এরকম একটা সাইনোসয়েড, যেটা ডিসি ভ্যালু হচ্ছে 1.5, যেটা অ্যাম্প্লিটিউড হচ্ছে 0.1, তাহলে সে ফ্ল্যাকচুয়েট করবে কি 1.5 ± 0.1 এর মধ্যে না? তাহলে 1.5 এর আউটপুটটা কত পাচ্ছি আমি, 2 ভোল্ট। তাহলে 1.5 এর আউটপুট 2 ভোল্ট, এবং যখন সেটা অ্যাম্প্লিটিউড 0.1 ভোল্ট বাড়লো, যখন 1.5 থেকে 1.6 হলো, তখন আউটপুট কত হয়ে গেল, 1। দেখেন এখানে কিন্তু বাড়ছে তাই না, কিন্তু এখানে কি হয়েছে, কমছে। আবার যখন 1.5 থেকে কমে 1.4 হলো, তখন আউটপুট বেড়ে কতটুকু হয়ে যাবে, 3 ভোল্ট হয়েছে না? তাহলে দেখেন ইনপুটের একটা চেঞ্জের রেসপেক্ট আউটপুটে একটা চেঞ্জ পাচ্ছি না, এবং চেঞ্জটা কি লিনিয়ার, কিন্তু সেটা কি অ্যাম্প্লিফাইড ভার্সন, যে ইনপুটে চেঞ্জ মাত্র 0.1 ভোল্ট, আউটপুটে চেঞ্জ কতটুকু, 10 গুণ, -10 গুণ। কারণ ইনভার্টার কেন, কারণ দেখেন ইনপুটে বাড়লে আউটপুটে কমতেছে, তাহলে এটাকে আসলে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না। কিন্তু ক্যাচটা কি, পুরো সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না, শুধুমাত্র কোন সিগন্যালের হচ্ছে, এই স্মল সিগন্যালটার। এটাকে আমরা বলছি স্মল সিগন্যাল। স্মল সিগন্যাল হচ্ছে এমন একটা এসি সিগন্যাল যার ডিসি অফসেট 0 না, যার কোনো একটা ডিসি অফসেট থাকবে এবং যে অ্যাম্প্লিটিউডটা স্মল। তাহলে এই সার্কিটটা অ্যাম্প্লিফিকেশন করতে পারতেছে শুধুমাত্র কার জন্য, শুধুমাত্র স্মল সিগন্যালটার জন্য। সো এটা মানে হচ্ছে যে আমার যে 0.1 ভোল্ট অ্যাম্প্লিটিউড যদি একটা ইনপুট সিগন্যাল দেই, যেটা ডিসি ইনপুট অফসেট হচ্ছে 1.5 ভোল্ট, এই যে আমি এক্সট্রা 1.5 ভোল্ট দিচ্ছি ডিসি অফসেট, যেটা সেটাকে বলা হচ্ছে ইনপুট অফসেট বা ডিসি অফসেট। তাহলে আমি কি পাচ্ছি, একটা 1 ভোল্ট অ্যাম্প্লিটিউডের সিগন্যাল পাচ্ছি, অর্থাৎ 0.1 ভোল্ট দিয়ে কত পাচ্ছি, 1 ভোল্ট একটা সিগন্যাল, অ্যাম্প্লিটিউডের সিগন্যাল দিয়ে পাচ্ছি হচ্ছে 1 ভোল্ট অ্যাম্প্লিটিউডের সিগন্যাল। কিন্তু তার সাথে কি আছে, একটা ক্যাচ আছে হচ্ছে, তার সাথে একটা ডিসি একটা অফসেট আছে 2 ভোল্টের, এখানে একটা 2 ভোল্টের একটা ডিসি অফসেট আছে। তাহলে এটা তার মানে গেইন হচ্ছে কত, -10, কারণ এখানে ইনপুট হচ্ছে প্লাস, মানে সেখানে হচ্ছে আউটপুট হচ্ছে -প্লাস। তো এটাকে বলা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন, যে আমি যদি ইনপুট একটা ডিসি প্লাস এসি সিগন্যাল দিব, আউটপুটে পাবো হচ্ছে সাম ডিসি প্লাস দ্য অ্যাম্প্লিফাইড ভার্সন অফ দ্য এসি সিগন্যাল। আমার কিন্তু ডিসিটাকে অ্যাম্প্লিফাইড হচ্ছে না, কোনটা অ্যাম্প্লিফাইড হচ্ছে, এসিটা। সো এটা হচ্ছে আমার, এটাকে বলছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন। তো স্মল সিগন্যাল মানে হচ্ছে যে একটা এসি সিগন্যাল উইথ স্মল অ্যাম্প্লিটিউড, এটাকে বলছে স্মল সিগন্যাল, যেটার সাথে একটা ডিসি একটা বায়াস থাকে। এখন ইন জেনারেল আমি এখানে নিচে হচ্ছে 1.5 ± 14 ভোল্ট। ইন জেনারেল আমার কি থাকবে, ইনপুট হবে হচ্ছে Vx প্লাস VA। VA হচ্ছে আমার ইনপুট স্মল সিগন্যাল, যদি দেই তাহলে আউটপুটে পাবো হচ্ছে VY প্লাস VB। VB মানে হচ্ছে আউটপুট স্মল সিগন্যাল, যেখানে VA হচ্ছে আমার আর ইনপুট আউটপুট স্মল সিগন্যালস অফ ইন্টারেস্ট, এবং VB এবং V এর মধ্যে রিলেশনটা কি, VB হচ্ছে V এর অ্যাম্প্লিফাইড ভার্সন, তাহলে VB হবে হচ্ছে K টাইমস VA। তাহলে আমার সার্কিটটা যদিও পুরো সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারে নাই, কিন্তু সে কী পারছে, আমার স্মল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারছে। তাহলে আমি যদি ধরেন এই যে Vx প্লাস সাম এসি সিগন্যাল দিলাম, সে কী করবে, ওই এসি সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে দেবে, ঠিক আছে। অ্যান্ড কথা হচ্ছে এই যে এই Vx এবং VA এগুলোকে নাম কি, Vx এবং VA হচ্ছে আমার ডিসি বায়াস, যে অফসেট যেটা, এটাকে আমার এই যে Vx, VA কে বলে হচ্ছে আউটপুট বায়াসেস বা আউটপুট অফসেট ভোল্টেজ। এবং এই পয়েন্টটা দেখেন আমার এই যে Vx, VY, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টের রিসপেক্টে আমার ইনপুট বা আউটপুট স্মল সিগন্যালটা ভ্যারি করতেছে, তাই না? যেমন যদি এটাকে চিন্তা করে একটা এসি সিগন্যাল, তার সেন্টারটা কোথায়, এই জায়গায় না, Vx-এ। আউটপুটের সিগন্যালটা কোথায়, Vy-তে। তাহলে Vx, VY যে পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে বায়াস পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বা কোয়েশ্চেন পয়েন্ট বা কিউ পয়েন্ট বলে। সো এই কিউ পয়েন্টের কাজটা হচ্ছে আমার বিজি যেন পুরোপুরি কোন রিজনে থাকে, অ্যাক্টিভ রিজনে থাকে।
কারণ অ্যাক্টিভ রিজনের বাইরে গেলে শিখিয়ে থাকতেছে, তখন একটা লিনিয়ার থাকবে না। তাহলে আমি যদি কোনো একটা ডিসি সিগন্যাল দিয়ে তার উপর একটা স্মল সিগন্যাল অ্যাপ্লাই করি, তাহলে ওই স্মল সিগন্যালটা অ্যাম্পলিফাইড হবে এবং বিজেটি কোন রিজন থাকতে হবে, তাকে অ্যাক্টিভ রিজনে থাকতে হবে। এখন দেখেন এখন আমি তাহলে আমি বললাম যে স্মল সিগন্যাল যদি অ্যাম্পলিফাই করতেছে, তাহলে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কীরকম হওয়ার কথা, অ্যাম্পলিফায়ার মতো হওয়ার কথা না। এখন দেখেন আমি যদি আমার এক্সিসটাকে এ জায়গায় শিফট করি, অর্থাৎ আমি যদি হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য বায়াস পয়েন্ট চিন্তা করি, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কেমন হচ্ছে, এরকম 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 হচ্ছে না, তখন সেটাকে অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য স্মল সিগন্যাল মাই সার্কিট ইজ অ্যাকচুয়ালি বিহেভিং লাইক অ্যান অ্যাম্পলিফায়ার, কারণ তখন তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কীরকম হচ্ছে, অ্যাম্পলিফায়ার রিজনের মধ্যে হচ্ছে। বুঝে গেছে এটা? তাহলে আমার সামারে দাঁড়ালো হচ্ছে যে এটা হচ্ছে বিজেটি কমন এমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে কাজ করবে, বাট ক্যাচ হচ্ছে সে কাকে অ্যাম্পলিফাই করবে, শুধুমাত্র ইনপুট স্মল সিগন্যালটাকে। সে যে বায়াস যে পয়েন্টটা, এটাকে বিএক্স, এটা ভিএক্স হওয়ার কথা, যে একটা আমাকে ডিসি বায়াস দেওয়া লাগছে, বায়াসটা কেন দেওয়া লাগতেছে, বায়াস দেওয়া লাগছে কেন, তাকে অ্যাক্টিভ রিজনে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার তো অ্যাক্টিভ রিজনে সে হচ্ছে অ্যাম্পলিফায়ার কাজ করবে, আমি বায়াসটা দিচ্ছি কেন, যেন তাকে যেন হচ্ছে অ্যাক্টিভ রিজনে তাকে নিয়ে যাচ্ছি। তাহলে আমি কী পাবো, আউটপুট পাবো হচ্ছে ভিএক্স, একটা ডিসি বায়াস প্লাস সাম অ্যাম্পলিফাইড ভার্সন অফ দ্য ইনপুট। সো ইনপুট স্মল সিগন্যাল ভিএ, আউটপুট স্মল সিগন্যাল ভি, বোথ আর এসি সিগন্যালস। এবং ভিবি হবে হচ্ছে কে টাইমস ভিএ, যেখানে গেইনের এই ফর্মটা মনে রাখবে, সেটা হচ্ছে মাইনাস বিটা টাইমস আর এল ডিভাইডেড বাই আর আই। বুঝি না, এটা ভিএক্স হবে, এটা ভিএক্স হবে। তো এখন কথা হচ্ছে এই ভিএক্স এবং ভিওয়াই এর মধ্যে রিলেশনটা কি, কোথায় পাবো? দেখেন এই ভিএক্স, যখন ভিএক্স ভিওয়াই কেন দিচ্ছি, সে কোন রিজনে থাকার জন্য, অ্যাক্টিভ রিজন ইকুয়েশনটা কি ছিল মনে আছে, এই যে ভি নট সমান ভিএস প্লাস 0.7 বিটা আর ডিভাইড বাই আর আই মাইনাস এই জিনিসটা না। তাহলে আমার ভিএক্সটা কি ইনপুট নাকি আউটপুট? তাহলে এখানে কী হবে, ভিএক্স হবে, এখানে কী হবে, ভিওয়াই। তাহলে ভিওয়াই হবে হচ্ছে সামথিং ইন্টু মাইনাস সামথিং ভিএক্স। তার ইকুয়েশনে দাঁড়াবে হচ্ছে, তাহলে ভিএক্স, এটাকে ভিএক্স এটাকে বলছে অপারেটিং পয়েন্ট বা বায়াস পয়েন্ট বা কিউ পয়েন্ট, এবং ভিওয়াই হবে হচ্ছে ভিএস মাইনাস এত ইন্টু ভিএক্স। তাহলে আপনাদেরকে এই ইকুয়েশনগুলো মনে রাখা লাগবে। এখন আমরা যখন আবার একটু দেখেন, যখন অ্যাম্পলিফাই পড়তেছিলাম তখন কি বললাম, আমার ইনপুটটা কোনটা থাকতে হবে, একটা ভ্যালিড ইনপুট রেঞ্জে। যদি না থাকে তখন কী হবে, আমার সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাবে না। যেমন ধরেন আমার দেখেন, আমি বায়াসিং কেন দিচ্ছি, বায়াসিংটা কেন দিচ্ছি, ডিসি বায়াসটা যেন অ্যাক্টিভ রিজনে থাকার জন্য। তা আমাকে বায়াসিং দিয়ে আরেকটা জিনিস এনশোর করতে হবে, বায়াসিংটা এমনভাবে নিতে হবে যেন আমার ইনপুটটা ভ্যালিড ইনপুট রেঞ্জের মধ্যে থাকে। তো ভ্যালিড ইনপুট রেঞ্জ হচ্ছে আবার যে আমার the range for which the range of input for which the BJT circuit is the active region. এটা যদি মেনটেন করা না হয় তখন আমার আউটপুট কী হয়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে না। যেমন ধরেন আমি হচ্ছে এখানে ধরেন একটা সিগন্যাল, এটা আমার বিজেটি যেটা, সেটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এখানে হচ্ছে বিজেটিকে বায়াসিং করছি, এমনভাবে বায়াসিং করছি যেটা কিউ পয়েন্টের কথা চলে আসছে, একদম এজে চলে আসছে। তো এখানে কিন্তু বায়াস হয়েছে ঠিকই, কিন্তু আমার ইনপুটটা কী হয়ে গেছে, ভ্যালিড ইনপুটে যেমন ধরে নেয়। তাহলে দেখেন ইনপুটে যদিও একটা সিগন্যাল দিচ্ছি, আউটপুট কী পাইছি, একটা ডিস্টর্টেড একটা সিগন্যাল পাইছি। তাহলে এটা করলে আমাকে হবে না, আমাকে এমনভাবে মেক শিওর করতে হবে যেন আমার, তাহলে আমাকে এরকম করা উচিত যে আমাকে এমনভাবে বায়াস পয়েন্টে নিতে হবে যেন আমার ইনপুটে ফ্লাকচুয়েশন আসলো, মানে ইনপুট ফ্লাকচুয়েশন যে ইনপুটে যদি স্মল সিগন্যাল এসে থাকেও, তাও আমার কী থাকবে, পুরোপুরি ইনপুটটা কিসের মধ্যে থাকবে, ভ্যালিড অ্যাক্টিভ রিজনের মধ্যে থাকবে। সো আমার নিড টু সিল দ্য কিউ পয়েন্ট আমাকে কী করবে, এমনভাবে নিতে হবে যেন সাচ ওয়ে দ্যাট ইনপুট ইজ উইথিন দ্য ভ্যালিড ইনপুট রেঞ্জ। এখন এক্ষেত্রে ভ্যালিড ইনপুট রেঞ্জ কোনটা, অ্যাক্টিভ মানে সেটা কত ছিল, 0.7 থেকে থ্রেশোল্ডটা। তাহলে আমার ভ্যালিড ইনপুট হচ্ছে 0.7 থেকে ভি লেস দেন দ্য থ্রেশোল্ড ভোল্টেজ, মানে 0.7 প্লাস ভিএস মাইনাস 0.2 বিড়াল ইন্টু আড়াই আমার থাকতে হবে। তাহলে এখন কিউ পয়েন্টটা আমি চাইলে এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি না। তাহলে কোন জায়গায় নেওয়া ভালো বলুন তো, আমি তো এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, কোন জায়গায় নেওয়া বেস্ট, মাঝামাঝি নিলে না, মানে দ্য কিউ পয়েন্ট শুড বি ইন দ্য মিডল অফ দ্য অ্যাক্টিভ রিজন। ইন দ্যাট কেস উই উইল গেট ম্যাক্সিমাম সুইং, যে আমার দুই পাশে তখন ম্যাক্সিমাম সুইং নিতে পারবো। যদি আমার এই দিকে হয়, ধর এই যদি উপরের দিকে হয়, তখন কী হবে, আমি নিচে, হ্যাঁ, এক পাশে রেঞ্জ বড়, এক পাশে সুইংটা কম হবে, মাঝে থাকলে দুই পাশে সুইংটা মানে সিমেট্রিক্যাল হবে আর কি। এটা হচ্ছে বিজিটি অ্যাম্পলিফায়ারের সুবিধা। মসফেট অ্যাম্পলিফায়ারের জন্য সিমিলার একটা সার্কিট পাবো, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আমার এই ইনপুট আউটপুটে মানে এই বায়াস পয়েন্টটা সিমেট্রিক হয় না।
এই সমস্যাটা থাকে আপাতত আমাদের দরকার নেই। আমরা একটা এক্সাম্পল দেখি কয়েকটা। এই সার্কিটটা পড়ে দেখেন, কোয়েশ্চেনটা বড় কিন্তু সলিউশনটা খুবই ছোট। আচ্ছা, আমাদের হচ্ছে বলে একটা আমাকে বিজেডি কমন এমপ্লিফায়ার সার্কিট আছে, যার প্যারামিটারগুলো দিয়ে দিল। বিটা সমান 100, আড়াই সমান 100 কিলো ওহম, আর সমান 10 কিলো ওহম, ভিএস সমান 10 ভোল্ট। আমাকে বলছে আমি এমনভাবে বায়াস পয়েন্টটা নিছি যেন ভিএক্স সমান হচ্ছে 1.2 ভোল্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে যদি আমার ইনপুট বায়াস প্লাস সাম এসি সিগন্যাল হয়, ভিআই হচ্ছে একটা এসি সিগন্যাল, স্মল সিগন্যাল এসি, তাহলে আউটপুটে কী পাবো? ভিওয়াই প্লাস অ্যাম্পলিফাইড ভার্সন অফ দ্য ইনপুট, তাই না? কে টাইমস ভিআই। জানি কে সমান কী ছিল মনে আছে? গেইন। তার ইকুয়েশনটা কী ছিল? মাইনাস বিটা আর এল ডিভাইডেড বাই আর আই। এবং ভিওয়াই এবং ভিএক্স এর মধ্যে রিলেশনটা কি? ভিওয়াই হচ্ছে ভিএস প্লাস সামথিং ইন্টু ভিএক্স। আচ্ছা, আমাকে বললো যে আমার যে ইনপুট যেটা বললাম, যে স্মল সিগন্যাল যেটা দিলাম, সেটা হচ্ছে 0.1 কজ ওমেগা টি। তাহলে এই ইনপুট সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা কত? 0.1 ভোল্ট। এটা হচ্ছে তার অ্যাম্প্লিটিউডটা। আর পিক টু পিক অ্যাম্প্লিটিউড কত? 0.2 ভোল্ট। একটু দেখাচ্ছি আমি কেমনে। তা প্রথমে একটা আনসার করি, হোয়াট ইজ দ্য ডিসি পার্ট অফ দ্য আউটপুট ভিওয়াই? আমি তো ইনপুট বলছি 1.2 ভোল্ট, তার আউটপুট ডিসি পার্টটা কত হবে? ফর্মুলা বসাই দিব যে ভিএস প্লাস 0.7 ইন্টু বিটা আর এল ডিভাইডেড বাই আর আই মাইনাস বিটা আর এল ডিভাইডেড বাই আর আই ইন্টু ভিএক্স। ভিএক্স এর মানটা 1.2, বিটা মান 100, আর এল এর মান 10, আর আই মান হচ্ছে 100, ভিএস এর মান 10। বসালে পাবো হচ্ছে 5 ভোল্ট। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য গেইন আন্ডার স্মল সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন? কে ফর্মুলা কি ছিল? মাইনাস বিটা আর এল ডিভাইড বাই আর আই না? তাহলে মাইনাস বিটা আর এল ডিভাইড বাই আর আই, তাহলে বসালে পাবো হচ্ছে কত? -10। হোয়াট ইজ দ্য পিক টু পিক অ্যাম্প্লিটিউড অফ দ্য ইনপুট সিগন্যাল ভিআই? এখন দেখেন ইনপুটের একটা কজ ওমেগা টি না? কজ মানে কি? প্লাস মানে দুইটা হতে পারে না? তাহলে এটা ম্যাক্সিমাম মানটা কত? 0.1। মিনিমাম মান কত? -0.1। তাহলে পিক টু পিক অ্যাম্প্লিটিউড কত হবে? 0.2 ভোল্ট। যদি শুধুমাত্র অ্যাম্প্লিটিউড বলতাম তাহলে কত হতো? 0.1 ভোল্ট। যদি অ্যাম্প্লিটিউড 0.1, পিক টু পিক হচ্ছে 0.2। তাহলে এখন দেখেন এটা হচ্ছে ইনপুটের পিক টু পিক, তাহলে আউটপুটের পিক টু পিক কত হবে? আমার গেইন কত? 10 না? তাহলে সে আউটপুটের পিক টু কত হবে? গেইন টাইমস ওটা না? মাইনাসটা কি নিব না, আমার অ্যাম্প্লিটিউডে শুধুমাত্র পজিটিভ থাকবে। তাহলে অ্যাম্প্লিটিউড আউটপুট হবে হচ্ছে কে টাইমস অ্যাম্প্লিটিউড অফ ইনপুট, তাহলে 10 গুণ 0.2 কত হবে? 2 ভোল্ট। ঠিক আছে, মানে আমরা ধরে নিচ্ছি আমার ইনপুট হচ্ছে একটা স্মল সিগন্যাল আর কি, এটাই আমরা বললাম না। আমরা তো স্মল সিগন্যাল, আমার তো এটা তো ফুল সিগন্যাল অ্যাম্প্লিফাই করতে পারবে না। কাকে অ্যাম্প্লিফাই করতে হবে? শুধুমাত্র স্মল সিগন্যালটাকে। গেইন টাইমস আমার আউটপুট সমান কি? গেইন ইনপুট টাইমস গেইন না? ওই জন্য আর কি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে গতবারের আগেরবারের ফাইনালের কোশ্চেন ছিল। তো আমি কোশ্চেনটা পড়ে শুনে, সেটা হচ্ছে আপনাকে আমি ইনপুটে দিচ্ছি হচ্ছে ভিএক্স প্লাস একটা এসি সিগন্যাল, তার উপরে কী পাবো? ভিওয়াই প্লাস কে টাইমস দ্য ভিআই, তাই না? ভিআই হচ্ছে একটা সাইনোসয়েড, এখানে দেওয়া, ছবিটা এখানে দেওয়া আছে। তো এখানে বাস আগে কিছু পড়ার দরকার নেই, যে আমার এখানে ছবি দেওয়া আছে যে এটা হচ্ছে ইনপুটটা, এটা হচ্ছে আউটপুটটা। তাহলে বলুন তো আমার ইনপুটের অ্যাম্প্লিটিউডটা কত? এটা ইনপুট, এটা আউটপুট। ইনপুটের অ্যাম্প্লিটিউডটা কত? 0.5। পিক টু পিক কি বলছি আমি? যদি বলতাম ইনপুটে পিক টু পিক অ্যাম্প্লিটিউড, সেটা কত হতো? 1 ভোল্ট। এখানে অ্যাম্প্লিটিউডটা কত? 0.5 না, কারণ একদিকে 0.5 আর একদিকে -0.5, তাহলে অ্যাম্প্লিটিউডটা কত? 0.5 ভোল্ট। আউটপুটে অ্যাম্প্লিটিউডটা কত? 2 ভোল্ট। তাহলে অ্যাম্প্লিটিউড আউটপুট সিগন্যাল হচ্ছে 2 ভোল্ট। তাহলে আমার এই স্মল সিগন্যাল গেইনটা কত হবে? আমরা জানি কি আউট সমান কি? কে টাইমস ইনপুট না? তাহলে কে সমান কি হবে? আউট বাই ইনপুট। আউটপুট কত? 2 ভোল্ট, ইনপুট কত? 0.5, তাহলে গেইন কত? 4 নাকি -4? মাইনাস থাকবে না একটা, তাহলে -4। কারণ আমার কি, কারণ ইনপুটটা বাড়লে আউটপুটটা কমতেছে, একটা ফেজ রিভার্সাল আছে। স্যার লাস্ট বেঞ্চে কথা বলতেছেন কেন? আপনি না কথা বলতেছেন অনেক বেশি, সাউন্ডটা আপনারই শুনতেছি।
আচ্ছা এখন এখানে গ্রাফ দেখে বলুন তো আমার Vx এর মানটা কত? Vx মানে হচ্ছে ইনপুট বায়াস, যেটা ইনপুট বায়াস মানে কি আমার কি ইনপুট কত 5 ভোল্ট না, আমার ইনপুট কি 5 প্লাস মাইনাস 0.5 না, আউটপুটটা কি 8 প্লাস মাইনাস 2 না, তাহলে আমার যেটা প্লাস মাইনাস ছাড়া যে সামনে যে টার্মটা থাকবে সেটা কি আমার বায়াস পয়েন্টটা না, তাহলে Vxটা কত 5, Vyটা কত 8 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, বায়াস পয়েন্ট, অপারেটিং পয়েন্ট, কিউ পয়েন্ট যেটা বলেন, তাহলে 5,8 হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট যেটা। হ্যাঁ এখন দেখেন আমাকে হচ্ছে তাহলে এই গ্রাফটা দিয়ে দিল, তাহলে লাস্ট কোশ্চেন ছিল হচ্ছে সার্কিটটা ডিজাইন করা। সার্কিট ডিজাইন করা মানে কি সার্কিটের সকলে প্যারামিটার বের করা। এখানে কী কী প্যারামিটার ছিল? 4টা ছিল, একটা হচ্ছে বিজেটির বেটা, একটা হচ্ছে আর আই, একটা হচ্ছে আর এল, আরেকটা হচ্ছে ভিএস। তাহলে আমার এখানে কেমনে বের করবো? আমাকে বলেছে যে বিটা সমান 100, তাহলে আমাকে এই যে আমার কে এর মান বা ভিএক্স ভিওয়াই যে রিলেশন সেগুলো থেকে ট্রেস ব্যাক করে করে আমাকে হচ্ছে আর এস আর এল ভিএস আর আই এবং আর এল মানটা বের করা লাগবে। যেমন আমার গেইন কত পেয়েছিলাম আমরা -4, গেইনের ইকুয়েশন কী ছিল? মাইনাস বিটা আর এল ডিভাইডেড বাই আর আই, তাহলে বিটা আর এল ডিভাইড বাই আর এর সমান কী হবে 4, বিটা মান কত 100, তাহলে আর এল ডিভাইড বাই আর এর সমান কত হবে 4/100 না, 4/100 সমান কত 0.04, তাহলে আর এল সমান কী হবে 0.04 ইন্টু আর আই। তাহলে এক্ষেত্রে আমাকে যেহেতু ডিজাইন করতে বলছে আই হ্যাভ সাম ফ্রিডম টু চুজ আইদার ওয়ান অফ দেম, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে আর আই সমান 100 কিলো ওহম, তাহলে আর সমান যদি 100 কিলো, তাহলে আর এল কত হবে 4 কিলো ওহম। আপনাকে 100 কিলো ওহম কিন্তু কোনো কথা নেই, আপনি চাইলে 50 কিলো ওহম নিতে পারেন। যদি 50 কিলো ওহম নিই তাহলে কত পাবো আউটপুটে? আর এল কত হবে 8 কিলো ওহম কিছু একটা হবে আর কি এরকম। আবার আমরা জানি কি ভিওয়াই সমান কি ভিএস ইজ সামথিং ইন্টু ভিএক্স না। এখানে দেখেন ভিএস এর মানটা আমি জানি না, কিন্তু ভিওয়াই এর মানটা জানি না কত 8, বিটার মান 100, আর এল মান কত নিছি আমরা 4, আর আই মান 100, তারপর বিটা মান নিছি, আর এল মান নিছি, বিটা এই যে বিটা আর এল ডিভাইডেড বাই আর এর মান কত আসলে 4 না, এখানে বিটা আর এল ডিভাইডেড বাই 4। তো যদি মানগুলো বসান তাহলে আমি কি সবগুলো মান জানি, সেরকম কোনো মান জানি না ভিএসটা, তাহলে বসালে ভিএস এর মানটা পেয়ে যাবো না, তাহলে ভিএস এর মান আসতে হচ্ছে 25.2 ভোল্ট। তাহলে এভাবে হচ্ছে সার্কিটটা ডিজাইন করা যায়। তাহলে আপনারা যদি দুই টাইপের প্রবলেম দিতে পারি, একটা হচ্ছে অ্যানালাইসিস প্রবলেম, যেখানে হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে দিলাম যে এক্সাম্পল 1-এর মতো আপনাকে সেটা অ্যানালাইসিস করে তার গেইন কত বা সুইং কত সেগুলো বের করা লাগবে। আর একটা হচ্ছে ডিজাইন প্রবলেম, যেখানে আপনাকে সার্কিটের প্যারামিটার দিয়ে দিব, সার্কিটটা ডিজাইন করা লাগবে। তো আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এটাও একটা ডিজাইন প্রবলেম। আপনার টাইম সেশন একটু 2 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, তো এখানে দেখেন আপনাকে বলছে হচ্ছে এটাও ডিজাইন প্রবলেম, যে আপনাকে হচ্ছে এমনভাবে সার্কিট আঁকতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন আরেকটা কোশ্চেন আপনাকে অপারেটিং পয়েন্ট ডিজাইন করা। অপারেটিং পয়েন্ট কোনটা মানে কোনটা বলুন তো? ভিএস, ভিওয়াই। তাহলে আমাকে এখানে এমনভাবে ডিসি বায়াসগুলো সিলেক্ট করতে হবে যেন আমি ম্যাক্সিমাম সুইং পাই। তো ম্যাক্সিমাম সুইং পাওয়ার জন্য আমাকে ভিএক্সটা কোথায় সেট করতে হবে? অ্যাম্পলিফায়ারের মাঝামাঝি না। তাহলে আমার দেখেন ইনক্ষেত্রে আমার ভ্যালিড ইম্পিডেন্স কত 0.7 থেকে, এটা হচ্ছে ভি থ্রেশহোল্ডের মধ্যে না, 0.7 ইটস লেস দেন ভি লেস দেন এত। তাহলে আমার থ্রেশহোল্ডের মানটা কত যদি বসাই 0.7, ভিএস এর মানটা হচ্ছে কত 10, বিটা মান হচ্ছে 100, আর এল মান হচ্ছে 100, তাহলে বসালে কত পাবো 1.68 ভোল্টেজ। তাহলে আমার ভ্যালিড ইম্পিডেন্স কত 0.7 থেকে 1.68 এর মাঝামাঝি। তাহলে আমি ম্যাক্সিমাম যদি সুইং পেতে চাই আমাকে ভিএক্স করতে হবে মিডওয়ে বিটুইন দ্য অ্যাক্টিভ রিজন। তাহলে আমার কত হবে 0.7 প্লাস 1.68 ডিভাইড করবে, দুটা মাঝামাঝি ভিএক্সটা। তাহলে আমাকে ভিএক্সটা ইনপুট রেঞ্জে মাঝামাঝি দিতে হবে। তার মাঝামাঝি কত সেটা হচ্ছে 1.68 প্লাস 0.72 হুইচ ইজ 1.19 ভোল্ট। তাহলে ভিএক্স যদি 1.19 ভোল্ট হয় তাহলে ভিওয়াই কত হবে? ইকুয়েশনে বসাই দিব, বসালে পাবো হচ্ছে 5.1 ভোল্ট। তাহলে আমার অপারেটিং পয়েন্টে কত হতে হবে 1.19, 5.1। তাহলে এক্ষেত্রে আমার ম্যাক্সিমাম সুইং কতটুকু পাবো, মানে আমি কতটুকু অ্যাম্পলিটিউড দিতে পারবো সেটা কত হবে? সেটা হচ্ছে আমার যদি এটা যদি আমার অ্যাক্টিভ রিজন হয়, আমি মিডউইটা নিচ্ছি, তাহলে কী হবে মিড পয়েন্ট মাইনাস 0.7 অথবা মিড পয়েন্ট মাইনাস থ্রেশহোল্ড না, তাহলে মিড পয়েন্ট মাইনাস 0.7 অথবা থ্রেশহোল্ড মাইনাস 1.19, দুইটাই সেম জিনিস। তাহলে কত 0.58 ভোল্ট। ঠিক আছে,
বুঝি নাই। স্যাচুরেশন তো হলে তো থাকবে না, স্যাচুরেশন তো 1.6 এর বেশি হলো ইনপুটের মানটা, এটা তখন স্যাচুরেশন হবে। কাট অফ হচ্ছে 0.7 কম হলে ইনপুটটা, মানে এটা হচ্ছে আমার ভ্যালিড ইনপুট রেঞ্জ যে জায়গায় কাজ করবে। তাহলে এটা হচ্ছে আপনাদের অ্যাম্পলিফায়ারের সেকেন্ড স্টেপ পর্যন্ত। আচ্ছা, আপনাদের হচ্ছে নেক্সট লেকচার থেকে অপ-অ্যাম্পটা শুরু করবো আর কি। নেক্সট, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিবো এখন। না না না, আপনাদের অপ-অ্যাম্প বাকি আছে না? না, আরেকটা টপিক বাকি আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার্স। আচ্ছা ঠিক আছে,